উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতে বিচারপতিরাও ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার। আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। সভায় উপদেষ্টারা অভিযোগ করেন, বিগত সময়ে খোদ মানবাধিকার কমিশনের মাধ্যমে মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে। জনসমর্থিত সরকারের সময় একটা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। This law will actually be complemented by the police commission, by the women commission if we manage to get one. এ সময় আইন উপদেষ্টা বলেন, বিগত ৫৫ বছরের দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছে দেশের জনগণ, যা থেকে এই জাতির উত্তরণের প্রয়োজন। এটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অতীতের বিচারপতিদের নিয়োগ ও তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আসিফ নজরুল। রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। অন্তর্বর্তী সরকার কার্যকর মানবাধিকার কমিশন গঠন করতে চায় বলেও জানান উপদেষ্টারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।